পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে চীনের নির্মিত সাবমেরিন। এর মাঝে আবার কয়েকটি পাকিস্তানের শিপইয়ার্ডে তৈরি করে দেবে চীন, যা প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে পাকিস্তানের। এছাড়া ড্রোন সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিতে চীনের সঙ্গে পাকিস্তানের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আর এ কারণে উদ্বিগ্ন ভারত। বিস্তারিত মাহাশ্রুপা টুবনের ডেস্ক রিপোর্টে। চীনের কাছ থেকে পাকিস্তানের ৮টি হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন পাওয়ার চুক্তি সম্পাদিত হয় ২০১৫ সালে। সেই অনুযায়ী প্রথম ৪টি সাবমেরিন নির্মিত হচ্ছে চীনে এবং বাকি ৪টি তৈরি হবে পাকিস্তানের করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। ২০২৬ সালে পাকিস্তানের নৌবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে প্রথম চীনা নকশার সাবমেরিন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এ তথ্য জানান। বলেন, এতে পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইতিমধ্যে ৩টি সাবমেরিন চীনের ইয়াংজি নদীতে পরীক্ষা চালানো হয়েছে। চলতি বছর চীনের দ্বিতীয় ও তৃতীয় সাবমেরিন সফলভাবে পানিতে নামানো হয়েছে, যা দুই দেশের নৌ সহযোগিতায় একটি বড় মাইল ফলক বলে অভিহিত করেন অ্যাডমিরাল আশরাফ। তিনি জানান, শুধু সাবমেরিন নয়, চীন থেকে প্রাপ্ত টাইপ 054 AP মাল্টি রোল ফ্রিগেটও পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এসব যুদ্ধজাহাজ বিশেষ করে আকাশ প্রতিরক্ষা, এন্টি সাবমেরিন অপারেশন ও সমুদ্র নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনা প্রযুক্তি ও সরঞ্জাম পাকিস্তান নৌবাহিনীর প্রয়োজনীয়তার সঙ্গে মানানসই এবং দীর্ঘদিন ধরে তা নির্ভরযোগ্য প্রমাণিত হয়েছে। পাশাপাশি আধুনিক যুদ্ধের চাহিদা বিবেচনায় ড্রোন সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিতে চীনের সঙ্গে পাকিস্তানের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। অ্যাডমিরাল আশরাফ বলেন, উত্তর আরব সাগর ও বিস্তৃত ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা বৈশ্বিক অর্থনীতির জন্যও জরুরি। গত মে মাসে পাকিস্তান বিমান বাহিনী চীনের নির্মিত J-10 যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের ফরাসি নির্মিত রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে। এই ঘটনা সামরিক বিশ্লেষকদের বিস্মিত করে এবং পশ্চিমা যুদ্ধ বিমানের তুলনায় চীনা বিকল্প কতটা প্রতিযোগিতামূলক তা নিয়ে নতুন আলোচনার জন্ম দেয়। উন্নত প্রযুক্তি, মানববিহীন সিস্টেম, সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা ও মেরিটাইম ইন্ডাস্ট্রির উন্নয়নে দুই দেশের সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। উন্নত ফ্রিগেট ও সাবমেরিন যুক্ত হওয়ার ফলে পাকিস্তান নৌবাহিনীর সমুদ্র সীমা, টহল, বহুমাত্রিক যুদ্ধ সক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চীনের সঙ্গে যৌথ মহড়া ও প্রশিক্ষণ দুই নৌবাহিনীর পারস্পরিক সামরিক সক্ষমতা আরও গভীর করেছে। মাহাশ্রুপা টুবন, ATN নিউজ।